লক্ষ্মী পুজো, তো এই উপলক্ষে আমরা বাজি ফাটাফাটি করছিলাম। ও আজ আমরা প্রায় 18খানা ফানুস ওড়ালাম আমাদের পক্ষ থেকে। ও আজ কি কি খেলাম, তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি রাহুল, একটা সিম্পল মিডল ক্লাস ছেলে। এখন আমার কাজ নেই, মানে আজ আমার কাজ নেই, ডিউটি নেই, এই জন্য আমি বাড়িতে আসি। ও আজ লক্ষ্মী পুজো, তো সকাল সকাল চলে গেলাম রেশনে, কারণ এখানে ফাঁকা ছিল, এই জন্য ফোন করেছিলাম। তো বললো ফাঁকা আছে, চলে যায়। তো সকাল সকাল গিয়ে দেখি বেশি লাইন নেই, তো লাইন দাঁড়িয়ে গেছিলাম। তাও প্রায় আমার আধ ঘন্টার উপরে লেগে গেছিলো, কারণ রেশনে ফাঁকা নেই, মানে তাও কম করে 20 থেকে 25 জন লাগে। তো অনেক ফাঁকা আছে আজকে। তো আমি রেশনটা তুলে নিই আগে, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। আবার ট্রেনে আগে যে কমপ্লিট রেশন, সাইকেল নিয়ে এসছি আজকে আমি। তো সাইকেল নিয়ে রেশনটা আমি বাড়ি যাই, বাড়ি কথা হচ্ছে আবার। তো বাড়ি এসে জামা ভিজে গেছিলো, চেঞ্জ করে চলে গেলাম রেস্টুরেন্টের দিকে, কারণ খুব খিদে পেয়েছে। অনেকদিন বাড়ি থাকি না, পরোটা খাওয়া হয় না, এই জন্য সকাল সকাল ছেঁড়া পরোটা খাবো, মানে পেটের পরোটা। আগে মাকে নমস্কার দিয়ে তারপরে যাবো পরোটা খেতে। তো মাকে নমস্কার গিয়ে গরম গরম পরোটা পেয়ে গেলাম, পিঠায় পরোটা। সেটা আমরা ছেঁড়া পরোটা বলি, 150 গ্রাম, মানে 100 গ্রাম 14 টাকা, 150 গ্রাম 22 টাকা। তো 150 গ্রাম নিয়ে নিয়েছিলাম পরোটা, তার সাথে ঘুম দিয়েছিল। তো সেটা দিয়ে একটা ডিম ভাজা নিয়েছিলাম 12 টাকা দিয়ে, সেটা দিয়ে খেয়ে নিই সকাল সকাল। তারপর কথা হচ্ছে আবার। তো আমার পরোটা খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছে বাড়ির দিকে। ফুল মার্কেটে এখান থেকে আসলাম, ফুল মার্কেটে কি ভিড়, আজ লক্ষ্মী পুজো, ভিড় হবে স্বাভাবিক ব্যাপার, কারণ ফুলের মার্কেটে বাজারে এটা পুজো সিজনে খুব ভিড় হয়। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে জামা চেঞ্জ করবো, করে আবার ক্লাবে যাব, কারণ আজ আসে আমাদের কালী পুজোর পেমেন্ট দেওয়ার কথা। পেমেন্ট বলতে যে প্যান্ডেল করবে তাকে দেওয়ার কথা। তো প্যান্ডেল কী হয়েছে তোমাদের দেখাবো, খুব ভালো প্যান্ডেল, এবছর সেরা প্যান্ডেল পছন্দ করে এটাই হতে চলে এসেছিলাম ক্লাবের মধ্যে। ওই বড়রা চুক্তিপূর্ণ করছিল, মানে যে প্যান্ডেল মনোজদা যে করলেন, এটা হয়েছে এবারে রথতলায়, সে প্যান্ডেলটা আমাদের পছন্দ করে আমাদের মাঠে হচ্ছে, মানে জাগরণী মাঠে, রথতলার স্বামী নারায়ণ মন্দির, সেটা হচ্ছে। তো চুক্তিপূর্ণ হচ্ছিল, টাকা পয়সার বিষয়। তো কিছু অ্যাডভান্স দেওয়া হয়েছিল তাকে, ও কিছুটা পরে দেওয়া হবে আস্তে আস্তে। তো চুক্তিপূর্ণ হয়ে গেল আজকে আমার। চলে গেলাম মাঠের মাঝখানে, পুজো হচ্ছিল, আমাদের কাল্লাদা তো অবশ্য ছিল, আমাদের ব্রাহ্মণ, মানে আমাদের প্রদীপদা, আমাদের ক্লাবের ছেলে, ওই পুজো করে, খুব ভালো পুজো করে প্রদীপদা। আমাদের এলাকায় আমি এরকম ব্রাহ্মণ আমি আগে দেখিনি, খুব সুন্দর পুজো করে। আর কোনো কী বলবো, আমাদের পাড়ার মধ্যে বেস্ট ব্রাহ্মণ হচ্ছে এখন আমাদের প্রদীপদা। তো পুজো দেখছিলাম, কারণ থাকা উচিত আমাদের ক্লাবের মাঠে পুজো। তো কোন কোন মাঠে পুজো হয় লক্ষ্মী পুজো, তো তোমরা কমেন্টস করে জানিও আমাকে। আমার ভাই চলে এসেছিলো, ভাই বলছে শ্যামা পুজো হচ্ছে, মানে ভাই কালী মায়ের খুব বড় ভক্ত এই বয়সে। তো তো গাইস পুজো হলো, এরপরে প্রসাদ খেলাম। তো দেন তো তারপর বাড়ি চলে গেলাম, বাড়ি থেকে আসলাম সন্ধ্যাবেলায়। ওই সে দেখি তাপসদা ফানুস ওড়াচ্ছে, মানে ফার্স্ট ফানুস সন্ধ্যা 6টার সময় ওড়াচ্ছে। আমরা সবাই ছিলাম একসাথে, খুব মজা করলাম। গাইস ফানুস ওড়ানো শুরু হয়েছে, কি আর শেষ কি হবে, একের পর এক ফানুস ধরেই যাচ্ছে। আমাদের ছেলেমেয়ের বহুত টাকা, মানে আমাদের সবাই খুসখুস করে দিয়ে আমরা সবকিছু করি, সবাই মিলে করে, তাই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না, আশা করি সবকিছুই আমাদের উঠে যায় যে করে হোক। তো ফানুসটা বলছে ডালটা দিয়ে মনে হচ্ছে কোপনটা করা, তাই জন্য ধরতে যাচ্ছে না। তো আমাদের সব কটা ফানুস উড়েছিল, প্রায় আমরা 18টা ফানুস উড়িয়েছিলাম আজকে। ওকে, লক্ষ্মী বলে পুজো বলে কথা, প্রসাদ না খেলে হবে না, প্রসাদ প্রসাদ খাই কেউ, কি বল। বলুন ভয় পাচ্ছি আজকে আবার। ঢুকে দেখি পঞ্চামামা খাচ্ছে কি প্রসাদ। প্রসাদ ছিল খিচুড়ি, পোলাও, মিষ্টি, অনেক কিছু। তো পঞ্চামামা বলছেন কম করে খাবো, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। তো মেয়ের বার্থডে বাড়িতে আমি এক্ষুনি মটন দিয়ে খেয়ে আসলাম। তো মামা মটন দিয়ে খেলেও আবার খেচ্ছে। মামা খুব খেতে পারে, কিন্তু আমার মামা খুব ভালো, সবাই করে ভালোবাসা দিয়ে মামাকে। নিজে ঘরে গিয়ে বেশিক্ষণ বসিনি, বললাম বেশি আমাকে দিয়ে দাও, আমরা যাবো মাঠে, কাজ আছে এই জন্য। তো সেই জন্য অন্য ঘরে গিয়ে তাড়াতাড়ি নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম বাইরের দিকে। আবার নিয়ে বাইরে চলে এসলাম, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, খাচ্ছিলাম আমরা পুজোর। কি বাজি নিয়েছিস ভোটা, প্রথম বাজি মিস্টেক। একটা দে, একটা দে, একটা দে। আমার ভাই সেল নিয়ে এসছে 300 টাকা দিয়ে কিনে। তো দেখো সেল কি অবস্থা, একটা সেলও ফাটেনি। এই বান্ডিলে 5টা সেল, 6টা সেল, একটাও ফাটেনি, সব কটা ড্যাম পড়া সেল, মানে আগের বছরের মাল ফুটিয়ে দিয়েছে ওকে, কি করা যাবে আর। লক্ষ্মী পুজো বলে কথা, হবে ওরে বাবা। চারদিকে হচ্ছে বাজি প্রদর্শনী খেলা, উরে বাবা। বাজি প্রদর্শনী খেলার নাম দিয়েছে বৌমান্না। এখানে হচ্ছে এখন বাজি প্রদর্শনী খেলা। কি এই রে পোকা, পোকা আছে এখানে।
ওয়াও, কি সুন্দর বাজি ফাটাচ্ছে আমার ভাই। তো এবার শুরু হয়ে গেল আমাদের মেইন বাজি প্রদর্শনী খেলা। মানে আমাদের মাঠে এটা হয়, আমরা রাত্রেবেলায় আমরা প্রতিবারই করি। তো যার খুশি গায়ে মেরে উল্টো পাল্টা আর কি মারি, বাট বড় বড় বাজি কম মারি, কারণ দু একজন ছয়দানি করে মেরে দেয়। এদিকে খোকনদা ভিডিও করছিল, তো ভাইকে দিয়ে দিল তার বাজিটা। স্টপ স্টপ স্টপ। আবার পরে হবে যুদ্ধ। তো ভিডিও কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ও যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর সাপোর্ট করো। আজকের মতো ভিডিও পর্যন্ত, টাটা বাই।